আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল বা ডিজাইন অ্যান্ড টেক্সটের ব্যাকগ্রাউন্ড কীভাবে ইফেক্টিভভাবে কাজ করবেন এটা শিখব। এর আগে আমি 5টি HTML স্ট্রাকচার লিখে লাইভ সার্ভারটা ওপেন করে রাখলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি 5টি H1 টেক দিলাম। H1 টেকের মধ্যে আমি কিছু একটা লিখব যেটার আমি ব্যাকগ্রাউন্ড কিছু ব্যবহার করব এবং ওটা কতটুকু ডিজাইন করলে সুন্দর দেখায় ওটাও দেখাবো। তো আমি H1 টেকের মধ্যে বাংলাদেশটা টেক্সটটা লিখলাম। বাংলাদেশ টেক্সটটা লেখার পরে এখন আমার কাছে হচ্ছে ওটা ডিজাইন করা, ওটা ডিজাইন কেমন হবে এটা। এর আগে আমি যে রিং রিলেশন ওটা করে দিলাম। রিং রিলেশন করে দেওয়ার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে সিএসএস যেহেতু আমাদের কাজ, এখন সিএসএসে আমি ফার্স্টে কোথায় জিনিসটা লিখলাম ওটা ধরতে হবে। তো আমি এর আগে বলে এই জিনিসটা লিখে ফেললাম, সরি। আমি আপনাদের আরেকটা সুন্দরভাবে ওটা আপনার ফার্স্টে যে জিনিসটা আমি ওখানে লিখছি ট্যাগ ওটাই লিখবেন। লেখার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আপনারা আমার মতো করে লিখতে পারবেন। তো আমি ওটা ধরার পর কালারটা দিলাম। কালারটা হচ্ছে রেড। এরপর হচ্ছে রেড কালার দেওয়ার পর আমি ওটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমি দিলাম, ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর ওটা এখন টেক্সটটা এক পাশে হয়ে আছে, ওইটাকে আমরা মিডলে বা মধ্যখানে নিয়ে যেতে পারি। মধ্যখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরেকটা প্রপার্টি সেট করতে হবে বা প্রপার্টিস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে মানে টেক্সট অ্যালাইনের প্রপার্টিস। ওটা আমরা যদি চাইলে করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি, সমস্যা হবে না। তো ওটা টেক্সট অ্যালাইন প্রপার্টিস ব্যবহার করে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার সাথে সাথে ওই পাশে আমাদের আউটপুটটা দেখেন সেটা মিডলে চলে গেছে। এরপর আমাদের পরের কাজ, আমরা পরে কীভাবে মানে একটা প্যারাগ্রাফের মধ্যে কীভাবে ডিজাইন করতে পারি। এরপর আমি বিয়ের ট্যাগটা লিখলাম শুধুমাত্র, মানে ওটার সাথে যাতে একসাথে না হয়। এরপর আমি পি ট্যাগের মধ্যে লরামটা লিখে দিলাম। লরামটা লিখে দেওয়ার পরে পেজ ওয়ার্ড করে দিলাম, ওয়ার্ড প্রেস। এরপরে ওটা পি ট্যাগের মধ্যে যেহেতু লিখলাম, আমি এখানে পি ট্যাগটাও মানে ধরার পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এখন যে কাজটা করা দরকার আমি সেই কাজটা করতে পারবো। আমি কালার দিতে চাইলে কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, টেক্সট অ্যালাইন করতে চাইলে টেক্সট অ্যালাইন করতে পারবো, বা টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট আছে, মানে সাইজ কীভাবে ইফেক্টিভ সব ধরনের সব কিছু করতে পারবো। আপনাদের যার যত কিছু প্রয়োজন তার সব কিছু করবেন। তো এখন আমি কালারটা দিতে যাচ্ছি। আমি কালার প্রপার্টিসটা লিখলাম। প্রপার্টিসটা লেখার পরে তারপরে গ্রিন দিলাম। উপরে যেহেতু রেড কালার দিলাম, নিচে গ্রিন কালার দিলাম, মানে একটু দেখার সুবিধার মানে সুন্দর দেখে, যাতে অপোজিটের কালারটা ব্যবহার করা শ্রেয়। সেই জন্য আমি রেডের পাশে গ্রিনটাই দিলাম। তো গ্রিনটা দেওয়ার পরে আমার এখন টেক্সটটা ট্রান্সফরমেশন করতে পারি। ট্রান্সফরমেশনটা করার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপার কেস মানে হচ্ছে সবগুলো মানে অক্ষর ওয়ার্ড সবগুলো হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো আপার কেসটা যদি আমরা লোয়ার কেস করে দিই, সবগুলাই মানে ওয়ার্ড বা অক্ষর মানে লোয়ার হয়ে যাবে, মানে ছোটো হাতের হয়ে যাবে। এরপরে যদি আমরা এটা যদি ক্যাপিটালাইজ লিখি, প্রত্যেকটা অক্ষরের শুরুতে একটা করে ক্যাপিটাল লেটারে পরিণত হয়ে যাবে। তো আমি আমার মতো করে যেরকম প্রয়োজন পড়বে আমি আমার মতো করে ক্যাপিটালাইজে রেখে দিব। আপনাদের প্রয়োজন মতো আপনারা লিখতে পারবেন। তো এরপরে আমাদের কাছে হচ্ছে ধরেন আমি টেক্সট অ্যালাইন করতে চাই, টেক্সট অ্যালাইন করতে পারবো। আমি যদি এই টেক্সট ইন্ডেন্ট করতে চাই, ইন্ডেন্টটা 25 পিক্সেল দেওয়ার সাথে দেখেন সামনে থেকে যে শুরুর লাইন আছে ওইখান থেকে 25 পিক্সেল পেছনে সরে গেছে। তো ইন্ডেন্ট মানে মূলত হচ্ছে সামনের দিক থেকে আমরা যত সাইজ মানে সরাতে চাইবো ওই সাইজটা হচ্ছে পেছনে সরানো, মানে শুরুতে যে কোনো টেক্সটটা। এরপরে আমরা যদি চাই আরও প্রপার্টিস ইউজ করতে পারি। ধরেন টেক্সট মানে ওয়ার্ডের যেটা দূরত্ব বা মেনটেন করার জন্য যে কোনো কিছু ইউজ করতে পারি। আর প্রতিটা ওয়ার্ড বা সেন্টেন্সের দূরত্বের জন্য আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি। তো আমরা লেটার স্পেসিং ব্যবহার করতে পারি। লেটার স্পেসিং 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল দেওয়ার পরে দেখেন একটা লেটারের দূরত্ব মোটামুটি দেখা যাচ্ছে। এরপরে আমাদের যেই ওয়ার্ড স্পেসটা একটু কম হয়ে গেছে, সেই জন্য আমরা ওয়ার্ড স্পেসটা বাড়িয়ে দিতে পারি। ওয়ার্ড স্পেসটা প্রপার্টিসটা লেখার পর আমি 15 পিক্সেল দিলাম। 15 পিক্সেল দেওয়ার পর দেখেন কত সুন্দর করে জিনিসটা দেখা যাচ্ছে। তো আপনারাও আমার মতো করে এরকম মানে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, মানে প্রত্যেকটা প্রপার্টিস ইউজ করে আমার মতো করে ডিজাইন করতে পারবেন। তো এরপরে আমরা যদি চাই আরও প্রপার্টিস ইউজ করতে পারি, কেননা অনেক কিছু ইউজ করার ওয়ে আছে।
তো আপনাদের প্রয়োজন সাপেক্ষে যার যতটুকু প্রয়োজন পড়বে, মানে আপনি কোন ধরনের সাইড ইউজ করবেন, কোন ধরনের সাইডে কী কী লাগবে, ওটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কী করতে চাচ্ছেন। তো আমি যদি চাই লেটারের হাইটটা আর একটু মানে বেশি করে দিতে পারি বা কমও দিয়ে দিতে পারি, যদি বেশি হয়ে যায় কমাইতে পারবো, কম হলে বেশি করতে পারবো। তো আমি লেটার হাইটটা দিয়ে দিলাম। লেটার হাইটটা দেওয়া যাওয়ার পরে একদম আমাদের লেখাটা জম হয়ে গেছে, মানে অসাধারণ। তো আপনারা চাইলে আমার মতো করে এভাবেই ডিজাইন করতে পারেন। এর ফলে আর একটু সুন্দরের জন্য ওটা একটু কবিতার মানে পোয়েমের মতো হওয়ার জন্য, দেখতে একটু বেশি সুন্দর লাগার জন্য এইভাবে করে দিলাম।